প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম উন্মোচন করেছে তুরস্ক। ইল দিরিমহান নামের ঐতিহাসিক এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে ২৫ গুণ বেশি। এর গায়ে একদিকে আছে অটোমান সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম, অন্যদিকে খোদাই করা হয়েছে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের প্রতীক। তুর্কি ভাষায় ইল দিরিম শব্দের অর্থ বজ্র এবং ইল দিরিমহানের অর্থ বজ্রের শাসক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের জানিয়েছেন, ইল দিরিমহান তুরস্কের প্রথম তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এর অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তির বৈশিষ্ট্য, অর্থাৎ শব্দের চেয়ে অনেক গুণ বেশি গতিতে আঘাত হানার সক্ষমতা একে অনন্য করে তুলেছে। এটি তুরস্কের তৈরি সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বলে জানিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইল দিরিমহানের সর্বোচ্চ পাল্লা প্রায় ৬,০০০ কিলোমিটার। এতে ৪টি রকেট ইঞ্জিন রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য মতে ৫,৫০০ কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আইসিবিএম হিসেবে ধরা হয়। তুরস্ক থেকে উৎক্ষেপণ করলে এই ক্ষেপণাস্ত্র ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। এর ওয়ারহেডে ৩,০০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনের সক্ষমতা রয়েছে। ইস্তাম্বুল এক্সপো সেন্টারে অনুষ্ঠিত SAHA ২০২৬ প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে ইল দিরিমহান। বিশ্লেষকদের মতে এই আইসিবিএম এর উন্মোচন তুরস্কের জন্য বড় ধরনের কৌশলগত অগ্রগতি। জার্মান মার্শাল ফান্ডের আঞ্চলিক পরিচালক ওসগুর লিহিসার চিকলি বলেন, তুরস্কের সামনে তাৎক্ষণিক এমন কোনো হুমকি নেই যার জন্য আইসিবিএম জরুরি। তবে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইস্তাম্বুল ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি তুরস্কের মহাকাশ কর্মসূচির সঙ্গেও সম্পর্কিত, কারণ মহাকাশে রকেট পাঠানো এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মধ্যে অনেক মিল রয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, ইরান ইসরায়েল সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি তুরস্ককে সামরিক সক্ষমতা বাড়াতে উৎসাহিত করেছে। ইল দিরিমহান তুরস্কের প্রযুক্তিগত অগ্রগতি ও প্রতিরোধ সক্ষমতার প্রতীক। এটি দেখায় যে আঙ্কারা আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চায়। মূলত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক দীর্ঘদিন ধরে বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি আনছে তারা। তাদের এসব কর্মসূচি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার যোগান দিচ্ছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৫ সালে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি $10.05 মিলিয়ন পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থায়ী সেনাবাহিনীর মালিকও তুরস্ক। দেশটি এখন বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক হিসেবেও পরিচিতি পাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি অনুযায়ী দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও রপ্তানির ওপর বিধিনিষেধ রয়েছে। তুরস্ক এসব চুক্তির কয়েকটিতে স্বাক্ষরকারী দেশ। অনেক বিশেষজ্ঞ বলেন, আন্তর্জাতিক সীমাবদ্ধতা এড়াতে অনেক সময় ক্ষেপণাস্ত্রের প্রকৃত পাল্লা প্রকাশ করা হয় না। ফলে এটি অমূলক নয় যে তুরস্কের কাছে আরও দীর্ঘ পাল্লার আইসিবিএম থাকতে পারে, বা প্রথম আইসিবিএম খ্যাত ইল দিরিমহানের পাল্লা আরও বেশি হতে পারে। নিউজ ডেস্ক, UTL।